গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আছি প্যানামা সিটি বিচে এই হোটেলে, আর এখন বাজে সকাল 9টা। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে লবিতে। তো ক্রিসমাসের কারণে কিন্তু পুরো হোটেলটাই খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। দেখতেই পাচ্ছ হোটেলের রিসেপশনিস্টও কিন্তু স্যান্টার টুপি পরে বসে আছে, আর চারদিকটা এত সুন্দর ডেকোরেট করা যে দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে। এটা যেহেতু সি বিচের ওপরে, সেই কারণে হোটেলের লবি বরাবর কিন্তু সমুদ্রটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানেও অনেকে বসে ব্রেকফাস্ট করছে আর সমুদ্রের ভিউ দেখছে। তবে আমরা যাব এক্স্যাক্ট যে ব্রেকফাস্ট কাউন্টারটা রয়েছে সেখানে, কারণ ইভানকে নিয়ে বসে এখানে খাওয়াটা একটু চাপ হয়ে যাবে। সি ভিউ ব্রেকফাস্ট হচ্ছে, খাচ্ছিস? পাশেই হচ্ছে এরকম সমুদ্র, আর এদিকে আমরা এখানে ব্রেকফাস্ট করছি। তো হোটেলের লবিটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হোটেলের সুইমিং পুলটা, যেটা কিন্তু বেশ খানিকটা বড়। আর এখান থেকে ভিউটাও ভীষণ সুন্দর। দেখো দূরে যেরকম নীল সমুদ্র, সেরকম নীল সুইমিং পুল, দুটোই যেন এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছে যে এইখানটাই আমার মনে হচ্ছে দাঁড়িয়ে পুরো দিনটা কাটিয়ে দেওয়া যায়। তো আউটসাইডেও কিন্তু বসার অনেক জায়গা রয়েছে, কিন্তু ঠান্ডার কারণে সেখানে আর কেউই বসেনি। আমি জাস্ট একটু এসে দেখলাম। তো এবারে চলে এলাম হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরটাতে, যেখানে সুইমিং পুলটা ছিল, আর এখান থেকে সমস্ত হোটেলটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে। তো বিচে আসার জন্য ইভান অনেকক্ষণ থেকে বায়না করছিল, তাই আমরা যাচ্ছি একটু বিচের দিকে, জাস্ট দেখব। তবে এখন সকাল 9টা সাড়ে 9টা বাজে বলে বেশ খানিকটা ঠান্ডাও রয়েছে, আর এখানে কিন্তু তেমন কোনো লোকও নেই। এখান দিয়ে স্ট্রেট ওই করা আছে, একদম ডিরেক্ট সুইমিং বিচে অ্যাক্সেস। তো এই যে আমি একজনকে দেখতে পাচ্ছি, খুব কম লোক এখন যেহেতু ঠান্ডাটা বেশি। আর এদিকে আরেকজনে ছুটিয়ে বদমাইশি করে যাচ্ছে। তো চলে এলাম বিচে, কিন্তু সেভাবে এখনো প্রিপারেশন নিয়ে আসিনি যেহেতু প্রচুর ঠান্ডা, আর ইভান একদম আসার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল, তাই জন্য চলে এলাম। এই যে পেছনে হোটেলটা রয়েছে, আর এই হোটেলকে পেছনে ফেলে আমরা চলে এসেছি একদম সমুদ্রের কাছে, আটলান্টিকের একদম কোলে। এই যে যতই ঠান্ডা হোক, জল দেখেই আমার ইচ্ছে করছে নেমে যাই।
আরাম লাগে ওর নাকি এই জলটাতে। জায়গায় কিন্তু রোদে বসেও খুব আরাম, কারণ বাইরে ভালো ঠান্ডাও রয়েছে আর সেই সঙ্গে এত সুন্দর ভিউ। ব্যালকনিতে বসে ইভানকে কাপকেক খেতে দেখে ওর বেশ কয়েকজন বন্ধু জোগাড় হয়ে যায়। তো সেই সমস্ত বন্ধুরাও দাবি রাখে যে তারাও কাপকেক খেতে ইচ্ছুক। ব্যাস, তারপরে তাদের সাথেও কাপকেক শেয়ার করে ইভান। এখন বাজে দুপুর 12:30 আর আমরা চলে এসেছি বিচে, কারণ এখন টেম্পারেচারটা অনেকটা বেটার। আর এখন কিছু কিছু লোকজনও আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো আমরা এখন এই রোদটা একটু বাড়তে এসেছি, তবে জলটা মারাত্মক ঠান্ডা, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করেছি জলটা একটু ভালো করে ওই করবার জন্য, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, একদম মনে হচ্ছে যেন বরফ গলা জল। তো টেক্সাস থেকে এক বুক আশা নিয়ে গেছিলাম ফ্লোরিডা, যে সমুদ্রে স্নান করব বলে, আর টেক্সাসের এই ঠান্ডা থেকে কিছুদিন অ্যাটলিস্ট নিস্তার পাবো বলে, কিন্তু তার হলো না। ঠান্ডা আমার সাথে সাথেই পিছু ধরে ফ্লোরিডা পর্যন্ত পৌঁছে গেল এবং সেখানে গিয়ে আমার পুরো আনন্দটাই মাটি করে দিল। জলে নামার কথা তো দূরের কথা, ইভেন পাটাও জলে রাখা যাচ্ছে না, সমুদ্রের জল এতটা ঠান্ডা। তবে এখানে ঢেউ কিন্তু একেবারেই নেই বললেই চলে, খুব শান্ত জল। এরকম একটা ওয়াকওয়ে করা আছে, এরকম একটা, এটা ডিরেক্ট বিচ অ্যাক্সেস হোটেলের সাথে, আর সেখান দিয়ে আমি চলে যাচ্ছি দিয়ে একবারে। আর বাতাসও দিচ্ছে হেভি। তো যাই একটু পাটা ধুয়ে নি। এই দেখো পা ধোয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এখানে, যদি বা জুতোয় বালি ফালি লেগে থাকে সেগুলো যেন হোটেল অবধি না যায় তার সমস্ত ব্যবস্থা ওরা রেখেছে, কেন কি ওদেরকেই ক্লিন করতে হবে। আর লোকজন তো প্রচন্ড হোটেল নোংরা করে, জায়গাও থাকে, এটা স্নান করার ব্যবস্থাও রেখে দেয়, যাতে করে কেউ আর বালি ফালি নিয়ে উপর পর্যন্ত উঠে না আসতে পারে। আর বাতাস দিচ্ছে ভীষণ সুন্দর, এই যে বিল্ডিং গুলো, আর এই যে এখানটা আমি সকালবেলা তোমাদের ভিডিও করে দেখালাম। তো যেহেতু ইভানের ঠান্ডা লেগেছে সেই জন্য ওকে বিচ থেকে সৈকত তাড়াতাড়ি করে এনে জাকুসির মধ্যে বসিয়েছিল, আর ওরা দুজনে মিলে প্রায় অনেকক্ষণ থেকেই জাকুসিতে বসেছিল। আর এদিকে আমি কিন্তু বিচে অনেকক্ষণ এমনিই বসেছিলাম, বিচে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম। আর এতক্ষণ পরে এলাম, দেখি ওরা কি করছে। প্রথমে নামতে চাইনি, ওটা দিস না প্রথমে নামতে চাইনি, ঠিক আছে। সমুদ্রে স্নান না করতে পেরে শেষমেশ রুমে এসেই আমরা স্নান করে নিলাম, আর তারপর বেরিয়ে পড়লাম একটু ঘোরবার জন্য, শহরটা একটু ঘুরে দেখার উদ্দেশ্যে। উল্টে রাখা বাড়ির শেপে তৈরি, দেখো খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। বেসিক্যালি এটা কিন্তু একটা অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু দেখতে একদম উল্টে রাখা বাড়ির মতো।
হচ্ছে এন্ট্রান্স। তো বেশ কিছুক্ষণ শহরটা ঘুরে দেখার পরে এখন প্রায় বাজে সন্ধ্যে 6টা মতন, আর চলে এসেছি ডিনার করতে। রাত্রে ডিনার করে চলে এসেছিলাম হোটেলে, আর তারপরে অনেকটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজ হলো নেক্সট ডেতে আজ আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। আমরা এখান থেকে বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সেই জন্য আরেকবার লাস্টবারের মতন সমুদ্রের ভিউটা একটু এনজয় করে নিচ্ছি। তো যেহেতু এখান থেকে টেক্সাসের ডিস্টেন্সটা প্রায় ড্রাইভ করলে 14 আওয়ার্স মতন, আর এইটা এতটা ডিস্টেন্স একটানা ইভানকে নিয়ে ট্রাভেল করাটা একটু চাপের। সেই জন্য যেভাবে আসার সময় আমরা একটা হল্ট রেখেছিলাম, সেরকমভাবে যাওয়ার সময়ও কিন্তু আমাদের এক রাত্রের হল্ট রয়েছে মাঝখানে নিউ অরলিয়ান্সে। তো আমাদের ডেস্টিনেশন হলো এখান থেকে সোজা নিউ অরলিয়ান্স, যেটা হলো প্রায় 6 ঘন্টা মতন। তো সমুদ্রে স্নান করতে না পেরে মনে একরাশ দুঃখ নিয়ে চলে যাচ্ছি এই শহরটা ছেড়ে। যাওয়ার জন্য একটু মন খারাপ করলেও বাড়ি তো ফিরতেই হবে। তবে হ্যাঁ, আজকেই আমরা বাড়ি ঢুকে যাচ্ছি না, আজকে রাতটা আমরা থাকবো নিউ অরলিয়ান্সে। আর এদিকে ইভান কিন্তু ব্রেকফাস্ট করে লং ড্রাইভের জন্য একদম রেডি হয়ে গেছে। একটু পরে হয়তো ঘুমিয়ে যাবে ব্ল্যাঙ্কেটটা নিয়ে। খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন আজকে। আর এদিকে আমরাও চলে যাচ্ছি নিউ অরলিয়ান্সের দিকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হবে, যেটা থাকবে কিন্তু নিউ অরলিয়ান্সে। তো চলো ততক্ষণের জন্য টাটা।